মেহমানদারির গুরুত্ব, এই ব্যাপারে আপনাদেরকে কিছু বর্ণনা শোনাই। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র কয়েকটি হাদিস আমরা শুনলে বুঝে আসবে মেহমানদারির কি পরিমাণ গুরুত্ব। সহিহ বুখারীর ৬৪৭৫ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল ইউকরিম দাইফা, সেজন্য মেহমানকে সম্মান করে। লম্বা হাদিস, হাদিসের সর্বশেষ বাক্যটা ফাল ইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান করে। তাহলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী বলেন সেজন্য মেহমানকে সম্মান করে। এটা হাদিস এতটুকুই গুরুত্ব বুঝে আসে যে ঈমান মানে মেহমানকে সম্মান করা, এটা একজন মুমিনের ঈমানের পরিচয়। মেহমানকে সম্মান করা এটা কিসের পরিচয়? ঈমানের। আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর ১৯৭৫ নম্বর হাদিস, ১৯৭৫। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? ১৯৭১। আর এই হাদিস নাম্বারটা ১৯৭৫। এইভাবে বললাম যাতে একটু মনে থাকে আপনাদের। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি কি করতেন? প্রতি রাত খালি তাহাজ্জুদ পড়তেন আর প্রতিদিন নফল রোজা রাখতেন। নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ গেল, বিবির কোনো খোঁজ রাখে না আর সারাদিন শুধু নফল রোজা রাখে, সন্তানাদিকে কোথায়, পরিবারের তেমন খোঁজ খবর রাখে না। নবীজি ডাকলেন, এদিকে আসো। ডাকার পর বললেন, কি ব্যাপার? আমার কাছে এই সংবাদ আসছে, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত নফল পড়ো আর সারাদিন নাকি রোজা রাখো, কথা সত্য? জি হুজুর, আসলেই সত্যি কথা, আমি খালি রাতের বেলা নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি। নবীজি বললেন, আজকে থেকে এটা করবা না। নবী কিছু কথা বললেন, আমরা সবাই মনে রাখবো কথাগুলো। নবীজি বললেন, সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখো না, ওয়া কুম, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, ওয়া নাম, কিছু অংশে ঘুমাইবা। এর মানে নফল রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। রাতের বেলা কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়ালি জাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়ালি জাউরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো, মেহমানের হকটা আদায় করবে কে? মেহমানের মেহমানদারি করতে গেলে, মেহমান আগের যুগে আপনার আরবের মেহমানরা আপনার সাধারণত আপনার মেহমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাশাআল্লাহ। ওয়ালি জাউরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তো দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের হক, এই গুরুত্ব বুঝাইতে গিয়ে এক সাহাবীকে বলতেছেন, তুমি সব সময় নফল রোজা রাখবা না, তোমার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি প্রতি মাসে 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15। আরো যদি বেশি তুমি রাখতে চাও তাহলে দাউদ নবীর নফল রোজাটা রাখতে পারো। তিনি একদিন নফল রোজা রাখতেন, একদিন নফল রোজা রাখতেন না, অর্থাৎ একদিন রোজা রাখতেন, পরের দিন আবার রাখতেন না, আবার পরের দিন রাখতেন, আবার পরের দিন রাখতেন না। সর্বোচ্চ তুমি এটা করতে পারো। হাদিসে মেহমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল ধারাবাহিক নফল রোজা রাখতে তার এক সাহাবীকে নিষেধ করলেন। আরেকটি হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি কেউ মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, দেখেন কেউ যদি মেহমান হয়, এই যে এইভাবে নবী, যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করা যেমন তার উপর কর্তব্য হয়ে যায়, মেহমানকে মেহমানদারি করা তার উপর তেমন কর্তব্য হয়ে যায়।
ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায় মেহমানের মেহমানদারি করা। এই হাদিসে মেহমানদারিকে রাসূল ঋণের সাথে তুলনা করলেন। এখান থেকে হাদিসের গুরুত্ব বুঝে আসে, মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর, এটা একটু আপনাদের হাসি উঠবে শেষের দিকে, দেখেন কি বলে। 6137 নম্বর হাদিস বুখারীর, কিতাবুল আদাব, আচার ব্যবহার, এই অধ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, আসার পর অভিযোগ করলেন, হুজুর অমুক এলাকায় গেছি আমরা, আমাদেরকে তারা মেহমানদারি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন নাযালতুম বিকাউমিন, তোমরা যদি কোনো এলাকায় অবস্থান করো, কোথাও যদি মেহমান হও, ফাআমারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ ফাকবালু, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, তাহলে মেহমানদারি গ্রহণ করো। কোন এলাকায় তোমরা মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির যথাযথ আয়োজন করে, তাদের মেহমানদারি গ্রহণ করো। তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক ন্যায়সঙ্গতভাবে আদায় করে নাও। এরা যদি মেহমানদারির আয়োজন না করে, এদের কাছ থেকে মেহমানদারির হক যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা আদায় করে নিবা। দেখেন হাদিসে মেহমানদারির কত গুরুত্ব। নবীজি কয় মেহমানদারি না করলে আদায় করবা, এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন হাদিসের মধ্যে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আছে যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্ব, বাকিরা সুন্নাহ মোতাবেক হওয়া। আর একটা হাদিস শুনি মেহমানদারির গুরুত্বর ব্যাপারে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। নবীজির দুইজন সাহাবীর নাম আগে আমরা মুখস্থ করি, এরপর হাদিসটা শোনাবো। বলেন, সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা, একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদদিলাতান, আবু দারদার স্ত্রী, তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না, কি থাকবে? এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান না, সালমান কার বাসায়? আবু দারদা। আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সনা আলাহু তাআমা, বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না, আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হযরত সালমানের সামনে আসলেন। আসার পর বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার, তুমি খাও আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন, লা আকুলু হাত্তা তাকুলু, অথবা এইভাবে বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। আমি তো রোজাদার। কখন? নফল রোজা আছেন, ভাঙ্গেন, আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? মেহমানের সম্মান করতে হবে, তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হইছে, তো রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না ওই আবু দারদা। তো সালমান ফারসি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, ওই সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে জাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন, এই কি হইছে? কয় নামাজ পড়বো। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিস।
ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে, ওটার পর সালমান ফার্সি বলেন কি হয়েছে, নামাজ পড়বো, নাম ঘুমান। এ নাম মানে আপনার আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো, তো নাম আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে, ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে, মেহমান না মেজবান? মেজবান। যাওয়ার পর বলতেছে, হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ পড়ছি, সেও পড়ছে। নবীজি বললেন, সদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। তো এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন, এটা সুন্নাহ মোতাবেক হতে হবে।